সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলেছেন এই তাসবিহগুলো যে পড়ে কাযাবাতিল বাহার, সাগরের ফেনাতুল্য গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মাফ করে দেয়। এই তাসবিহগুলো পড়ে যে তাকে পাহারা দেন কে? এই তাসবিহগুলো যে পড়ে তাকে সব বিপদ থেকে মুক্ত করে দেন কে? আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আর সূরা বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘর 3 দিন পর্যন্ত শয়তান উকি দেয় না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব বরকত সেই ঘরে দান করেন কে? যেই ঘরে সূরা বাকারা পড়া হয় নূরের লাইট দিয়ে ওই ঘরটাকে হেফাজত করে দেন কে? যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে সব রকমের বরকত ঢুকিয়ে দেন কে? আর যেই ঘরে সূরা বাকারা হয় না সব রকম দুঃখ তাকে দিয়ে দেন কে? রাসূল বলছেন যারা সূরা বাকারা আর আলে ইমরান পড়বে কাগামাম কিয়ামতের ময়দানে তার মাথার উপর মেঘের মতো ছায়া হয়ে যাবে এই দুটি সূরা। আল্লাহ এই দুইটা সূরা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। 3 নম্বর সূরার নাম কি? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান। কিন্তু ফজিলতের দিক থেকে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর হলো ইযা জাআ, ইন্না আতাইনা, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালটা হলো কোরআনের অর্ধেক। যেমন সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজালটাও কোরআনের অর্ধেক। ওমর ফারুক তখন খলিফা, কয়েক মাস পরে এক বুড়ির খবর নিলেন। তিনি রাতের বেলায় গিয়ে বললেন ওমর কেমন দেশ চালাচ্ছে? মহিলা বলছে ওমর বড় বাজে লোক। বলছে কেন বাজে লোক? মহিলা বলছেন এতদিন ধরে তিনি ক্ষমতায় বসেছেন, তিনি একবারও আমার কোনো খোঁজ খবর নেই। ওমর জিজ্ঞেস করেছেন কেমনে আপনার খোঁজ খবর নিবে? এবার মহিলা বললেন তাহলে ক্ষমতায় বসলো কেন? তাকে বসতে নিষেধ করো। এখন আমাদের কোনো আসামি যদি ধরতে হয়, ঢাকা থেকে রিপোর্ট আসলে গ্রামে আসামি ধরা যায় কিনা? কথা কন না কে? আসামির 14 গোষ্ঠী উদ্ধার করা যায় কিনা? তাহলে খবর নেওয়া যাবে না কেন? এবার ওমর ফারুক বললেন মা, এই কয়দিন যে আপনার সাথে আমি দেখা করি নাই, আমি আপনার জন্য কি করতে পারি? তখনও পরিচয় দেন নেই। আপনি কত দেরহাম দিলে আপনি খুশি হন? মহিলা বলল 25 দেরহাম। কয় দেরহাম? 25 দেরহাম। ওমর গনে গনে দিলেন, গনে গনে 25 দেরহাম দিলেন। আর মহিলাকে বললেন এখন কি আপনি ওমরের উপর অখুশি আছেন? বলছে না, যদি এটা ওমরের পক্ষ থেকে হয় আমি তার উপরে খুশি। বলছে এটা লিখিত দেন। মহিলা হাতের ছাপ দিবে এমন সময় আলী এবং ইবনে মাসউদ সেখানে ঢুকলেন। ঢুকে বললেন ইয়া আমির আল মুমিনিন। যখনই বলেছেন আমির আল মুমিনিন মহিলা কাঁপা শুরু করেছে। কার সাথে এই ব্যবহার করলাম? মহিলা কাঁপছে আর বলছে বাবা আমি আপনাকে চিনি নেই। ওমর ফারুক কেঁদে ফেললেন মা, আমাকে চিনার দরকার নাই, আপনি কিয়ামতে আমাকে আসামি বানায়েন না। আমি আপনার অধিকারে দিতে পেরেছি, আপনি আমার জন্য দোয়া করেন। প্রত্যেকটি মানুষের খবর নিতে হবে নেতাদের, ঠিক না বেঠি?